আসসালামু আলাইকুম সবাইকে সামিউল সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ক্লাসটি এসএসসি 2028 শিক্ষার্থীদের জন্য পদার্থ দ্বিতীয় অধ্যায় নিউটনের গতির সমীকরণ। নিউটনের গতির চারটি সমীকরণ রয়েছে। একটি হচ্ছে v সমান u প্লাস at, s সমান u প্লাস v বাই 2 ইন্টু t, s সমান ut প্লাস হাফ at স্কোয়ার, v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as। এই চারটি সমীকরণ আমরা পর্যায়ক্রমে প্রতিপাদন করে আমরা দেখাবো অবশ্যই। তার মধ্যে আজকে আমরা প্রথম সমীকরণ অর্থাৎ v সমান u প্লাস at এই সমীকরণটি প্রতিপাদন করছি। তাহলে এর জন্য আমাদেরকে প্রথমে যে বর্ণনাটুকু লিখে নিতে হবে সেটি হচ্ছে, মনে করি কোনো বস্তু u আদিবেগ নিয়ে এই সুষম ত্বরণে t সময়ে চলে v শেষ বেগ প্রাপ্ত হয়। এ সময়ে বস্তুটির সরণ হলো s। তো এই প্রথম সমীকরণের জন্য বস্তুটির সরণ যুক্ত করার আমার প্রয়োজন নেই, v শেষ বেগ প্রাপ্ত হয় এই পর্যন্ত আমরা রেখে দিব। আচ্ছা, আমরা গতানুগতিকভাবে যেভাবে ম্যাথস গুলো করে থাকি ঐকিক নিয়মে সেভাবে আমি লিখেছি t সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন v মাইনাস ইউ। এর কারণ কি, আমরা শেষ বেগ থেকে আদি বেগটি বাদ দিতে হবে। 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন v মাইনাস ইউ বাই টি। ত্বরণের নিয়ম অনুসারে a সমান v মাইনাস ইউ বাই টি। টি কে যদি আমরা এর সাথে গুণ করে ফেলি তাহলে এটি সমান v মাইনাস ইউ। আমরা ইউ কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ধনাত্মক হয়ে যায়, অর্থাৎ এটি প্লাস ইউ সমান v। আমরা সোজা করে লিখে নেব v সমান ইউ প্লাস এটি। তাহলে আমার প্রথম সমীকরণটি এইখানে আমার প্রতিপাদন হয়ে গেছে। এই প্রথম সমীকরণের থেকে আমরা এই চতুর্থ সমীকরণটি প্রতিপাদন করব। তাহলে এই প্রথম সমীকরণটিকে যদি আমরা বর্গ করে নিই তাহলে যেটি হয় সেটি হচ্ছে v স্কোয়ার সমান ইউ প্লাস এটি স্কোয়ার। তো এই অল স্কোয়ার হয়ে যাওয়ার কারণে এটা কি হয়ে গেছে, a প্লাস বি অল স্কোয়ার সূত্রে পরিণত হয়ে গেছে, যার ফলে আমরা লিখে নিয়েছি কি ইউ স্কোয়ার প্লাস টয়েস ইউ এটি প্লাস এটি স্কোয়ার। দ্বিতীয় লাইনে আমরা যেটি করেছি v স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ইউ 2u at এবং at স্কোয়ার থেকে আমরা 2a কমন নিয়েছি। তাহলে এখান থেকে কি থাকলো ut, আর এখান থেকে আমার কি থাকলো at স্কোয়ার বাই 2। আমরা যদি এই 2 কে সামনে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যায়, হাফ at স্কোয়ার হয়ে যায়। তাহলে ut প্লাস হাফ at স্কোয়ার সমান হচ্ছে এই যে s সমান ut প্লাস হাফ at স্কোয়ার, তার মানে কি 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা s এর মানটি বসিয়ে দিয়েছি, যার ফলে v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ 4 নম্বর সমীকরণটি প্রতিপাদন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধব এবং পরিচিতদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।